হ্যালো অ্যানিমি লাভার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও নিয়ে চলে আসলাম সোলো লেভেলিং র্যাগনারকের নতুন একটি এপিসোড নিয়ে। আর আজকের এপিসোডে আমরা সুহো এবং অ্যাপস্টেলকে সামনাসামনি দেখতে পারবো এবং আমরা সুহোর বর্তমান শ্যাডো আর্মিদের সম্পর্কেও তথ্য জানতে পারবো। আজকের ভিডিওটিও অনেক বেশি দারুণ হতে চলেছে, তো আশা করি আপনারা সম্পূর্ণটা দেখবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের প্রথমেই আমরা সুহো এবং অ্যাপস্টেলকে সামনাসামনি দেখতে পাই। সুহোকে দেখে অ্যাপস্টেল বলে, আমিও তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম ব্ল্যাক মার্কস। যা শুনে সুহো মনে মনে বলে, লিমিনসুংকে দেখে হঠাৎ করেই ডিফারেন্ট একটা পার্সন মনে হচ্ছে কেন? আর সে যা বলছে তাতে। এরপর সুহো অ্যাপস্টেলকে জিজ্ঞাসা করে, তুমি কি আদার ওয়ার্ল্ডের ক্রিয়েটরদের পাঠানো সেই অ্যাপস্টেল? অ্যাপস্টেল উত্তরে বলে, আমার মনে হচ্ছে তুমি আমাদের এক্সিস্টেন্স সম্পর্কে জানো। হ্যাঁ, আমি এই ওয়ার্ল্ডকে পজেস করতে এসেছি। সুহো তখন ভাবে, এদের জন্যই আমার বাবা এখনো পর্যন্ত ব্যাগ আসতে পারছে না। এরপর সে অ্যাপস্টেলকে উদ্দেশ্য করে বলে, অনেক ভালো সময় তোমার সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছে। বাট তখনই কেউ একজন এসে সেখানে তাদেরকে বলে, দুইজনই থামো এবং আমার পারমিশন বাদে তোমরা যদি 1 ইঞ্চিও নড়ো তাহলে কিন্তু আমি তোমাদেরকে ব্লাস্ট করে দিব। এবং আমরা দেখতে পাই লিমতেইগু তার ওয়েপেন নিয়ে এখানে চলে এসেছে এবং সে অ্যাপস্টেল আর সুহোর দিকে তার ওয়েপেনটি তাক করে রাখিয়েছে। লিমতেইগু অনেক রেজে গিয়ে তখন বলে, লিমিনসুং, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি করেছো? সুহো এখানে লিমতেইগুকে দেখে অনেক বেশি শক্ত ছিল। অ্যাপস্টেল তখন সুহোকে উদ্দেশ্য করে বলে, মনে হচ্ছে আমরা এখানে মন খুলে কথা বলতে পারবো না ব্ল্যাক মার্কস। চলো এখানকার হাইয়েস্ট স্পটে যাওয়া যাক। লিমতেইগু এটা শুনে বলে, লিমিনসুং, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাকে বলেছি আমার পারমিশন বাদে 1 ইঞ্চিও নড়বে না। আর এটা বলেই লিমতেইগু অ্যাপস্টেল এবং সুহোর উপরে তার অ্যারো দিয়ে অ্যাটাক করা শুরু করে। আর যখন একটা অ্যারো অ্যাপস্টেলে লাগতেই যাবে ঠিক তখনই সুহো এসে অ্যাপস্টেলকে বাঁচিয়ে নেয়। যা দেখে লিমতেইগু এবার সুহো এবং অ্যাপস্টেল দুইজনেরকেই লক্ষ্য করে আর কি অ্যারো ছুটতে থাকে। অ্যাপস্টেল এবং সুহো তখন কোন রকম সেই অ্যারোগুলোকে ডস করতে থাকে। সুহো বলে, লিমতেইগু, সেও কি এখানে লিমিনসুং ক্যাপচার করতে এসেছে নাকি? বেরু তখন সুহোকে জিজ্ঞাসা করে যে সুহো কেন কাউন্টার অ্যাটাক করছে না লিমতেইগুর উপরে। সুহো তখন জানাই, লিমতেইগুর রিয়াকশন থেকে মনে হচ্ছে লিমতেইগু ইথারিম অ্যাপস্টেলের সঙ্গে কানেক্টেড না। আর লিমতেইগু এখানে তার ফুল পাওয়ারও কিন্তু শো করছে না। লিমতেইগু তখন খানিকটা বিরক্ত হয়ে বলে, বাহ, তোমরা তো দেখি খুব ভালোভাবেই আমার অ্যারোগুলো ডস করতে পারছো। আমার টপ প্রায়োরিটি লিমিনসুং, অন্যটা দিয়ে আমার কিছু যায় আসে না। মানে এখানে সে সোর কথা বলতেছে, সোরে দিয়ে তার কিছু যায় আসে না। আমি এটা ভেবেছিলাম যে আমি তোমাকে সেফলি ব্যাক করতে পারবো লিমিনসুং, আর এটাই আমার অনেক বেশি একটা বড় লোভ ছিল। আর এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি লিমতেইগু লিমিনসুংকে অনেক বেশি ভালোবাসে। মানে আমার কাছে মনে হচ্ছে যে লিমতেইগুর কাছে লিমিনসুং তার নিজের ভাই বা অনেক ভালো একটা বন্ধুর মতো। বাট মিনসুং তো হিংসা করে আর এমনকি লিমতেইগুকে জানে মেরে ফেলতে চাই। যাই হোক, অ্যাপস্টেল লিমতেইগু এর ম্যাজিক পাওয়ার সেন্স করে বুঝতে পারে এটা অনেক বেশি ডেঞ্জারাস। বাট তখনই লিমতেইগু কিছু একটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সেই দিকে তার অ্যারোটা তাক করে ফেলে। এবং আমরা দেখতে পাই লিমতেইগু আসলে এখানে একটি শ্যাডো গবলিনকে দেখতে পেয়েছে। গবলিন লিমতেইগুকে দেখে খানিকটা কনফিউজ যে ভাই কি হইলো, আমি কি করছি। অন্যদিকে লিমতেইগু গবলিনকে দেখে বলে, এখানে গবলিন কি করছে? বাট তখনই সে রিয়েলাইজ করে এটা আসলে কি ফাঁদ ছিল। লিমতেইগুকে অন্য মানুষকে করে অ্যাপস্টেল এবং সুহো এখান থেকে পালিয়ে গেছে। সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই লিমতেইগু অ্যাসোসিয়েশন চেয়ারম্যানকে কল করে এগুলো জানাচ্ছে। লিমতেইগু বলে, আমি খুবই দুঃখিত চেয়ারম্যান, এগুলো আমার ভুল ছিল। লিমিনসুংকে অ্যাবনর্মাল দেখাচ্ছিল আর এটার সেই ড্রাগসের প্রভাব হতে পারে। আর এখানে অন্য একজন হান্টারও ছিল যে একটা ব্ল্যাক মাস্ক পরা ছিল। চঞ্জল সেই কথাটাই শুনে অনেক বেশি শকড হয়ে যায় এবং লিমতেইগুকে জিজ্ঞাসা করে, একজন ব্ল্যাক মাস্ক পরা হান্টার, সে কি ক্লোজ কম্ব্যাটে পারদর্শী ছিল নাকি? লিমতেইগু উত্তরে বলে, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানো? চঞ্চল তখন বলে, এয়ারপোর্ট ডানজন ব্রেকে আমিও একটি ব্ল্যাক মাস্ক পরা হান্টারকে দেখেছিলাম। সে নিজেই এয়ারপোর্টে ব্ল্যাক ম্যাজিক্স বিস্টকে হারিয়েছিল। আর এটা কিন্তু কলে থেকে অ্যাসোসিয়েশন চেয়ারম্যান শুনছিল এবং এগুলো শুনে সেভাবে হয়তো বা জিনহু এখানে ব্যাক করছে। বাট সে যদি ব্যাক করতো তাহলে তো এগুলো সবকিছু ঠিক হয়ে যেত। মানে এই যে অ্যাপস্টেল নিয়ে তারপরে লিমিনসুংরে নিয়ে যত ঝামেলা হইতেছে সব তো ঠিক হয়ে যেত তাহলে কি। আর তখনই আমরা সুহো এবং মিনসুং এর বডিতে অ্যাপস্টেলকে
অন্য একটি জায়গায় দেখতে পাই। অ্যাপস্টল তখন বলে, এটা আনএক্সপেক্টেড ছিল, তুমি সেখান থেকে আমাকে পালাতে হেল্প করলে কেন? বাট এটার উত্তর না দিয়ে সুহো তখন উল্টা অ্যাপস্টলকে প্রশ্ন করে, এসব কিছু তোমার জন্য ডেঞ্জারাস হলে তুমি মিনসুং এর বডি ছেড়ে দিবা, তাই না? অ্যাপস্টলও এটার উত্তর না দিয়ে বলে, আমি ডেমনসদের থেকে তোমার সম্পর্কে শুনেছি, তারা তোমাকে ডার্কনেসের শ্যাডো মোনাক বলে থাকে। তুমি শ্যাডো মোনাকের সাথে কিভাবে রিলেটেড আমাকে বলবে একটু? সুহো বলে, মনে হচ্ছে তোমার কাছে অনেক প্রশ্নই আছে, কিন্তু আমার এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে কোনো লাভ নেই। আমি জাস্ট তোমাকে মারবো এবং তারপরে তোমার থেকে ইনফরমেশন বের করব। বাট তখনই বেরু সুহোকে সাবধান করে দিয়ে বলে, অ্যাপস্টল লিমিনসুং এর বডি ক্যাপচার করার পর থেকে বেরু কিন্তু এটা সেন্স করতে পারছে না যে মিনসুং এর বডিতে অ্যাপস্টল কতটা পাওয়ারফুল হতে পারে। বাট সুহো তখন বেরুকে চিন্তা করতে মানা করে বলে, আগে থেকেই সুহো এই মোমেন্টের জন্য প্রস্তুতি নিয়েছে। এরপরে সুহো বলে, অ্যারাইজ, এবং আমরা অন্যরকম একটি অরার সঙ্গে সুহোর শ্যাডো থেকে তার শ্যাডো আর্মিদের বের হতে দেখতে পাই, যা দেখে অ্যাপস্টল এবার কনফার্ম হয়ে যায় যে আউটার স্পেসের ব্যাটেল গ্রাউন্ডে জিনহুকে যে অথরিটি ইউজ করতে দেখেছিল সে, এটা সেই সেম অথরিটি। এরপর আমরা সুহোর সঙ্গে তার শ্যাডো আর্মিদেরকে দেখতে পাই। আর এখানে আমাদের কিছু শ্যাডোর সম্পর্কে বলা হয়, যেমন এখানে ছিল রুলার্স অফ দি সোয়ার্ম, ব্লু কাসাকা ভেনম ফ্যাং, পয়জন ফ্যাঙ্গেড, জায়েন্ট ডেজার্ট সেন্টিপিড, হাইট্রল। আর এরা সবাই কিন্তু কমন র্যাঙ্কের শ্যাডো ছিল। বাট লাস্টে আমরা আরেকটি শ্যাডোকে দেখতে পাই যে ছিল টমস ওয়ার্ডেন শিকা, এবং এই শ্যাডোটা ছিল সোহোর শ্যাডো আর্মিদের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল, এবং সে একটি ইলাইট গ্রেডের শ্যাডো ছিল। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলি, ইলাইট গ্রেডের একটি শ্যাডো একটি বি র্যাঙ্ক হান্টারের সমান পাওয়ারফুল হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাই সুহো তার শ্যাডো ডানজন কি ইউজ করে এবং তার শ্যাডো ডানজন থেকে ইসিল বেরিয়ে আসে, আর গ্রেহে বেরিয়ে এসে সুহোর সঙ্গে মার্জ হতে থাকে। সুহো তখন বলে, আমার ফুল ফোর্স নিয়ে ফাইট করার সময় চলে এসেছে, এবং এগুলো দেখে অ্যাপস্টেল অনেকটা খুশি হয়ে যায়। আর এখানে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমি বিগিনিং আফটার দি এন্ডের সিরিজও কিন্তু শুরু করেছি, তো আপনারা যারা এখনো পর্যন্ত সেটা দেখেন নাই আপনারা দেখতে পারেন, অনেক ভালো একটা অ্যানিমে।